হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। তো আজকে সকালটা খুব বাজেভাবে স্টার্ট হয়েছে। কালকেই বলছিলাম গলাটা ব্যথা, তো আজকে গলাটা মারাত্মক ব্যথা, মানে মারাত্মক ব্যথা বলতে মনে হচ্ছে টনসিলাইটিস হয়েছে। তো আমার মাস্তুতো জামাইবাবু ডাক্তার, আমি কথাবার্তা বলেছি, কথাবার্তা বলে ওষুধ নিয়েছি, কারণ ওষুধ না খেলে, তুমি এগুলো বের করো না, ওষুধ না খেলে এই জিনিসটা না কমবে না। মানে এত মারাত্মক বিষ ব্যথা, যেমন ওই দেখ দাদা এসছে, যে হ্যাঁ আমার কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে, মানে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। তো আজকে কিভাবে সারাটা দিন কাটাবো জানি না। সন্ধেবেলা আবার ঝিনুকের বার্থডের জন্য একটা ছোট্ট করে পার্টি রেখেছি, যেটা 16 তারিখই করার কথা ছিল, কিন্তু 16 তারিখ করা হয়ে ওঠেনি, সুকৃত ছিল না বলে। তো এখন বাবা এসছে, ঝিনুক বাবার সঙ্গে একটুখানি খেলবে। আর আজকে মানে আমার শরীরটাও এত টায়ার্ড লাগছে না, মনে হচ্ছে সারাক্ষণ ঘুমোই, সারাক্ষণ শুয়ে থাকি, গা হাত পা যন্ত্রণা করছে, ম্যাচ ম্যাচ করছে, জানি না আবার জ্বর আসবে কিনা, আপাতত তো আসেনি, গরমও লাগছে খুব, কিন্তু গা হাত পা ম্যাচ ম্যাচ করছে। দাদা ডাকছে তো, কি করছিস রে? হামাগুড়ি দিচ্ছে, হঠাৎ করে হামাগুড়ি দেওয়ার শখ হয়েছে। চল, দাদা চলে যাবে, কিন্তু তুমি খেলছো না দাদার সাথে, দাদা চলে যাবে। কি এবি পেয়েছো, কালার পেয়েছো, এটা কি তুলো? ও আমি মাথায় হেয়ার প্যাক লাগাই না, ওই তুলোটা পেয়ে দেখাচ্ছে। আচ্ছা দাদা তাহলে চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, তুমি দুষ্টু করছো, দাদার সঙ্গে খেলছো না। ওই দেখো হেয়ার প্যাক লাগাচ্ছে বাবা মাথায়, তুলো দিয়ে, তুলো দিয়ে হেয়ার প্যাক লাগাচ্ছে মাথায়। কি করছিস? পড়ে যাবি তুই, পড়ে যাবি। হ্যাঁ এবি দাও, দাও। বলছে এটা বি, এটা বি, এটা কালার্স, এটা এবি নয়, এটাকে কালার্স বলে। যাও দাদার কোলে যাও। তুমি ডাকছো বলেও আরো পালিয়ে যাচ্ছে, বুঝেছো? তুমি ডাকছো বলেও আরো পালিয়ে যাচ্ছে। কি করছো মা? ওষুধ দিচ্ছ দাদাকে? মুখে দেয় না, মিচি মিচি খেতে হয়, মিচি মিচি খেতে হয়, বলছে মিচি মিচি মিচি, মুখে ঢাকায় না, মুখে ঢাকায় না ওগুলো। কেন দাদাকে দাও। সত্যি সত্যি খেতে নেই, মিচি মিচি খেতে হয়, বুঝেছো মা? মাম্মাম কি করে, মাম্মাম মাম্মাম কি করে, হ্যাঁ কি ম্যাও। তো ঝিনুককে সুকৃত স্নান করিয়ে দিয়েছে, একদম রেডি করে দিয়েছে। আমার তো শরীরের অবস্থা একদম ভালো না, সে এবার সুকৃত গেছে স্নানে। যাওনি? আচ্ছা রান্না করবো না, খাওয়াবো। তো এখন ঝিনুককে একটুখানি টিভিটা চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে, আর চারিদিকে খেলনা ছড়িয়ে কি করেছে, চারিদিকে খেলনা। মা তুমি কি করছো? মুখে দেয় না, মুখে দেয় না। হ্যাঁ কি আতু? আতু আতু হাতি, হাতিটা বলতে পারছে না, বলছে আতু। হ্যাঁ এটা আতু, আতু না হাতি, কনফিউজড হয়ে গেছে। দেখো কি মা, কি মা, এটা কি, এটা কি? গিলছে, দেখো টিভিটা গিলছে। দেখো তুমি একটু টিভি দেখো, এবার তোমায় খাইয়ে দেব। কি হলো মা? হ্যাঁ টুয়েটা লাগাবো তো, টুয়ে মানে হ্যাপি বার্থডে টু ইউ, ওটা তো সন্ধেবেলায় লাগাবো। তুমি এই একখানা নিয়ে কি করছো? ঘুনুকে করবে, 2:45 বাজে, তুমি ঘুনু করে না বাবার সাথে যাও। মা দাঁড়িও না, হ্যাঁ দাঁড়িও না, ও লাগাচ্ছে, ও লাগাচ্ছে। এত পাকামি করতে নেই মা, এত ছোট্ট বেবির, এত পাকামি করতে নেই এত ছোট্ট বেবির। হ্যাঁ এটা বুদ্ধ, বুদ্ধ ঠাকুর, এটা এটা রাধা কৃষ্ণ। নমো করো, নমো করো, ওটা গনু দাদা, নমো করো, নমো করো, নমো করো, নমো মনে মনে হাত জোর করে নমো করো, হাত এরমভাবে দুটো হাত জড়ো করো, জড়ো করে নমো করো।
নমো নমো। যাও তুমি বাবার কাছে যাও। বিস্কুটের প্যাকেটও বার করেছো সুইগির প্যাকেট থেকে। আমার মেয়ে সানগ্লাস পরে পটি করছে, নতুন পটির আবিষ্কার, সানগ্লাস পরে পটি করছে। তুই মানে কি দিচ্ছিস মা, সানগ্লাস পরে কেউ পটি করে দেখেছো? সানগ্লাস পরে পটি করছে। যেমনটা বলেছিলাম, আজকে ঝিনুকের বার্থডেটার একটা ছোট্ট পার্টি আমরা অ্যারেঞ্জ করেছি বাড়িতে। তো খুব ক্লোজড ওয়ান্সরা আজকে এসেছে। তো এখানে আমার মাস্তুতো দিদি, মাস্তুতো বোনও আসবে। তো সবাই মিলে এখানে একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এই যে ঘরে বসে আছে আমার মাস্তুতো বোন, বোনের হাজব্যান্ড আর মেয়ে। তো সবাই মিলেই একটুখানি আনন্দই করব। তো সবাইকে তো বলতে পারিনি, জাস্ট খুব ক্লোজ ওয়ান্সদের বলেছি। এদিকে দিদিরাও চলে এসছে, আর এদিকে মাম্বোকে কি সুন্দর লাগছিল এই সালোয়ারটা পরে, মনে হচ্ছে যেন লেডি হয়ে গেছে। মানে আমার সত্যি সময় থাকলে আমি ওর একটা সিঙ্গেল ফটো তুলতাম, কিন্তু আমি তালে কোলে একদম ভুলে গেছি। আর মাম্বো এদিকে বুনুর জন্য একটা সুন্দর বার্থডে কার্ড নিজে হাতে বানিয়ে এনেছে। কি সুন্দর না, ও প্রচণ্ড ক্রিয়েটিভ মাইন্ডের। মানে এর আগের দিনে একটা বার্থডে কার্ড বানিয়েছে, আর এইটা তো ভীষণ সুন্দর হয়েছে। আর ঝিনুক যখন জন্মায় তখনও একটা এরম ওয়েলকাম কার্ড মাম্বো বুনুর জন্য বানিয়েছিল। তো সেইটা তখন দেওয়া হয়নি ওকে, কারণ ও তো তখন বোঝে না, কিন্তু আমি সব সযত্নে গুছিয়ে রেখেছি। এদিকে সবাই মোটামুটি চলে এসছে, এখন শুধু আসতে বাকি সুনিতারা। আর এইদিকে ঝিনুক কিন্তু একটা সুন্দর জামা পরে, এই জামাটা ওকে ওর ঠাম্মি দিয়েছে বার্থডেতে। তো এই জামাটা ওকে আজকে পরিয়েছি, এই জামাটা পরে একদম রেডি। আর দাদা দিদুনকে দেখে ঝিনুকের তো আনন্দের শেষ নেই। এখন শুধু বাবা আসবে, বাবা মানে সুকৃতের বাবা আসবে, আর আমার বাবা মা তো চলে এসছে। আমার বাবা মা, দিদি, জামাইবাবু সবাই চলে এসছে। এদিকে আমার শাশুড়ি মাও চলে এসছে। শাশুড়ি মা মানে সেকেন্ড মানুষ যে আমাদের ঘরে আর কি ঢুকেছে মানে আজকের দিনে। তো সন্ধেবেলার জন্য একটুখানি জলখাবারের আয়োজন করেছিলাম, ভেজিটেবল চপ আর সিঙ্গারা। কারণ সবাই সব কিছু তো খেতে চাইবে না, রাতে একটু ভালো কিছু আমরা অ্যারেঞ্জ করেছি। আর এইদিকে বাইরে সবাই মিলে বসে খুব আড্ডা দিচ্ছে। আর সকাল থেকে আমার শরীর এত খারাপ যে আমি বারান্দার থেকে জামা কাপড়গুলো অবধি তুলতে পারিনি। মানে আজকে যে আমি সত্যি ঝিনুকের এই বার্থডে পার্টিটাতে কিছু ভি অ্যারেঞ্জ করতে পারবো আমি সেটা ভাবতেই পারিনি। তাও যে আলটিমেটলি ছোট্ট করে একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, এটাই আমার আনন্দ লাগছে। আর এদিকে তিন বোনের খেলা দেখলে মনটা জুড়িয়ে যাচ্ছে। আমি তো ওদেরকে বলছি তোরা একটু বস, আমি তিনজনের একটু ফটো তুলি, কারণ এই মোমেন্টগুলো ফটো না তুললে হয় না। ওরা কিন্তু লুকোচুরি খেলছে, মানে দুজন লুকাচ্ছে আর ঝিনুক খুঁজছে, ওর তাতে ভারী আনন্দ। মাম্বো আসার পরে খেলাটা একদম জমে উঠেছে। দেখতো বারান্দাতে ধপ্পা ধপ্পা ধপ্পা। কি খেলা কি খেলা কি খেলা, যাও তুমি বোন আর দিদির সঙ্গে খেলো। বাবা আসছে, বাবা খাবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. ওকে তো কাট কেক কাটে বলছি। খাবে বলছিল খাবে। এই দিদি আয়। জাস্ট সুনিতাদের জন্যই ওয়েট করছিলাম, ওদের একটু আসতে দেরি হয়ে গেছে। দুই ছেলেকে মানে বাড়িতে রেখে ওরা এসেছে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো সুনিতারা আসার পরে তারপরে আমরা কেক কাটার অ্যারেঞ্জমেন্ট করলাম। তো সুনিতাকে বলেছিলাম ওদেরকে নিয়ে আসতে, কিন্তু বাচ্চা তো সবসময় এনে সামলানো যায় না, আর ওরাও একটুখানি খেলছিল বাড়িতে, সেই জন্য রেখেই এসেছিল। এইদিকে আমরা একটুখানি ডিনারের পালা। তো ডিনারে ব্যবস্থা করা হয়েছে এগ ডেভিল, এইদিকে মাটন বিরিয়ানি, স্যালাড আর রসগোল্লা, এইটুকুনি ব্যবস্থা করা হয়েছে। আমরা যতটুকু আনন্দ করে করতে পেরেছি ততটুকুই করেছি। এদিকে সুনিতাদের আগে বসিয়ে দিয়েছিলাম, কারণ ওরা যেহেতু ছেলেকে বাড়ি রেখে এসছে, ছেলেদের দুই ছেলেকে, সেই জন্য ওদের একটু বাড়ি যাওয়ার তাড়া ছিল। সবাই তো চলে গেছে, ঝিনুককে খাইয়ে দিয়েছি। মানে আমার শরীরের অবস্থা তো খুব খারাপ, গলার পুরো টনসিলাইটিস হয়ে গেছে আমার।
তো সেইটার জন্য এখন আমি অ্যান্টিবায়োটিক তো খাচ্ছি, যেমনটা বললাম। তো যার জন্য একটু মানে কথাটা বলতে পারছি, সকাল থেকে যেমন একদম কথা বলতে পারছিলাম না, ভিডিও করারও আমার এনার্জি ছিল না, এতটাই শরীর খারাপ ছিল, গলাটা বিষ ব্যথা ছিল। তো ওষুধ অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ক্যালপল খাচ্ছি, খেয়ে মানে সকাল থেকে শরীরটা খুব উইকও ছিল। তো ঝিনুক এখন একটু টিভি দেখছে, ঝিনুকে তো খাওয়ানো হয়ে গেছে। আর আমি এবার চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে যাব, বিছানার ঘরদোর একটু পরিষ্কার করা হচ্ছে, চাদর ফাদর চেঞ্জ হচ্ছে, কারণ সবাই একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একদম নিজেরা খাবো। আমরা এখনও খাইনি, এখন 11:30 বাজে, এখনও খাইনি, এবার খাবো, তারপরে একদম ঘুমিয়ে পড়বো। বিছানার চাদর চেঞ্জ করে একদম সব রেডি হয়ে গেছে। সুকৃত এখন ঝিনুকে নিয়ে শুয়ে পড়বে, আমি আসছি একটুখানি। ঝিনুকের জলটা গরম করতে দিচ্ছে, চুলটা একটু বেঁধে দিও তো, দিলেই হয়ে যায়।